আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা এফপিএল। আজকে প্রায় মনে হচ্ছে বেশ কয়েকদিন পর আমি আমার আম একটা সোলো ভিডিও রেকর্ডিং নিয়ে এলাম। কারণ বেশ কিছু উইক ধরে লাস্ট উইক এট লিস্ট ১ উইক আমরা গেম উইক 12, গেম উইক 13 এর অ্যাকচুয়ালি লাইভ ডেডলাইন স্ট্রিম করেছিলাম যেখানে আমরা কনভারসেশন করেছিলাম। আপনারা যদি জানেন আ বাংলা এফপিএল ফেসবুক পেজে সেগুলো আপলোড হয়েছিল। বাংলা এফপিএল যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে হয়তো আমি ওইগুলো আপলোড করা হয়নি। কারণ ওগুলো অ্যাকচুয়ালি লাইভ ভিডিও হয়, লাইভ ডেডলাইন স্ট্রিম হয়। সো অ্যাকচুয়ালি আমরা ডেডলাইনের কথা বলি, ডেডলাইন পার হয়ে ওটা আপলোড করার আসলে ওভাবে কোনো ইউটিলিটি থাকে না আরকি। সো আপনারা যারা আমাদের বাংলা এফপিএল ফেসবুক পেজের সাথে আছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা ৩ দিন আগেও আ গেম 13 ডেডলাইন স্ট্রিম করেছিলাম। তার আগে গেম উইক 12 ডেডলাইন স্ট্রিম করেছিলাম। তার আগে আমি অ্যাকচুয়ালি মনে হয় বাংলা এফপিএল ইউটিউব পেজে 11 এর অ্যাকচুয়ালি এনালাইসিসটা করেছিলাম। যেমন আজকে করব গেম উইক 14 কারণ আমি ওই তো আপনারা জানেন যে স্যাটারডেতে গেম হলে ওই ভোরে হয় আমার টাইমে এখানে। সো আমার আসলে ডেডলাইন লাইভে থাকা হয় না। তো আমি আমার টাইমে ওই যে ফ্রাইডে রাতে বা আপনাদের টাইমে স্যাটারডে সকালে আমি ওটা একটা রেকর্ডিং করে আমার ওই গেম উইকের যেরকম আজকে হলো গেম উইক 14 এর প্ল্যানিংটা বলে থাকি এবং নট অনলি গেম উইক 14 এর প্ল্যান এখন আমরা যেহেতু জানি যে ব্ল্যাঙ্ক গেম উইক একটি আছে গেম উইক 18 এ এবং ডাবল গেম উইক আছে পক্ষান্তরে গেম উইক 19 এ সেটা নিয়ে আমরা আলাপ করব এবং এখন থেকেই ভাবাটা একটা কেন ইম্পর্টেন্ট সেটাও আমরা বলবো। সো এটাই যে বাংলা এফপিএল ফেসবুক পেজের সাথে থাকবেন, ইউটিউব পেজের সাথে থাকবেন এবং এফপিএল কমিটি বাংলাদেশেও আমি তো আপনারা জানেন যে আমি এফপিএল বিডি থেকে জাহাঙ্গীর, হগল ফপলের আ আ জয় ভাই, শাট আউট এর অনেকেই আছেন। টপ কর্নারের অনেকে আছেন। সো ওদের আসলে একজন করে হয়তো নাম নিচ্ছি না। বাট সবাই আছেন, সবাই খুব অ্যাক্টিভ। আমরা প্রায়ই এভরি ৩ ডেইজ আই উড সে উইকে ২-৩ টা আ ভিডিও করা হয়। এখানে আমাকে অবশ্যই দেখতে পারবেন। জাহাঙ্গীর হোসেন ও তো খুবই অ্যাক্টিভ, সবথেকে অ্যাক্টিভ হয়তো আমাদের মধ্যে। তারপরে এই যে ক্যাপ্টেন্সি পোল অনেকেই আছেন। প্রাইস রাইজ, প্রাইস ফল অনেকেই দিচ্ছেন। সো এফপিএল কমিটি বাংলাদেশে আমি জানি আপনারা অনেকেই হয়তো অলরেডি সাবস্ক্রাইবড আছেন বা মেম্বার আছেন বা ইভেন কনটেন্ট ও শেয়ার করছেন, আপলোড করছেন। আমাদেরকেও অ্যাডভাইস দিচ্ছেন। আমাদেরও লাগে অবভিয়াসলি। তো থাকবেন এবং না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা এই গ্রুপে জয়েন করবেন। বাংলা এফপিএল পেজের সাথে থাকবেন। বাংলা এফপিএল ইউটিউব পেজের সাথে থাকবেন। আচ্ছা, এখন আর এসব কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গেম উইক 13 এ 57 পয়েন্ট পেয়েছি। এটা আমার টিম ছিল আরকি। ডেভরনকে ক্যাপ্টেন করা ব্ল্যাঙ্ক দিল। হ্যাঁ, বা লাকিলি দুটো বোনাস পয়েন্ট পেয়েছে। ফার্স্ট টাইম ব্রুনো অ্যাওয়ে ব্ল্যাঙ্ক দিল। বাট এগুলো এক আধবার হতেই পারে। তারপর দেখা গেল মো সালাহ ঠিকই কিন্তু একটা গোল দিল। যদিও আমরা ভেবেছিলাম তার একটা টাফ ফিক্সচার। তো 57 পয়েন্ট নাথিং মাচ ইন বেঞ্চ। যদিও আমার বেঞ্চের বার্গ ফাইনালি একটা অ্যাসিস্ট দিছে। খুব ভালো একটা আ ট্যাকেল করলো। দৌড়িয়ে গিয়ে ওই আ ম্যান ইউর গোলকিপারটাকে হেন্ডারসনকে ট্যাকেল করে পরে অ্যাকচুয়ালি ওদের ফার্স্ট গোলটাই ক্রিয়েট করলো। আচ্ছা, সো এটা ছিল আমার টিম। অ্যান্ড আমরা যদি এগেইন এখানে আচ্ছা ট্রান্সফারস এর এখানে যাই। আম সো আমার অ্যাকচুয়ালি এই উইকে কোন ট্রান্সফার করার ইচ্ছা নেই। আপনারা জানেন যে আমি সাধারণত অনেক সময় একটা তো করি, অনেক সময় ২-৩ টা ট্রান্সফার করে ফেলি। সেখানে আমার জন্য অ্যাকচুয়ালি একটু রেয়ার। বাট আমি অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক গেম উইক 18 আর ডাবল গেম উইক 19 এর জন্য আমি এখনো সিউর না আমি কোন পথে যাবো। কোন পথে যাবো মানে ডেডলাইন আছে, টিম বানাবো, ট্রান্সফার করবো ওইকে যেখানে না, বাট এটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। যেটা আমরা একটু ইন ডেপথ এ আসবো একটু পরে। সো কোন পথে যাবো এজন্য আমি সিউর না দেখে যে আজকে একটা ট্রান্সফার করে ফেললে এটা এক পথে অনেকটা হয়ে যাবে বা আরেক পথে হয়ে যাবে। সেটা আমি এক্সপ্লেইন করছি যে এই পথ অপশন এ বা বি বা লেফট বা রাইট বলতে আমি কি এক্সপ্লেইন করছি। সো এই কারণে আমি ইউকে এখনো সিউর না। আমি ইউকে ট্রান্সফারটা হোল্ড করছি। যাতে আমি নেক্সট উইকে ২ টো ট্রান্সফার পাই এবং তখন আরো হয়তো আমি ইনফরমেশন জানবো যে বা কোন ইনজুরি নিউজ, কোন টিম নিউজ বা আমার টিমের কি চিন্তাভাবনা আমি তখন করব। আচ্ছা, সো এখন এই ব্ল্যাঙ্ক গেম উইক, ডাবল গেম উইক এত কি কাহিনী সেটা আমরা একটু দেখব। আম সো আমরা যদি গেম উইক 18 এ যাই, গেম উইক 18 এ আপনারা দেখতে পাচ্ছেন ৫ টা ফিক্সচার মাত্র। আর ৫ টা ফিক্সচার নেই। গেম উইক 19 এ সেগুলো খেলা হবে। তার মানে ৫ টা ফিক্সচার মানে ১০ টা টিম। ১০ টা টিমের গেম উইক 18 এ কোনো ম্যাচ নেই। মানে ধরেন শেফিল্ডের আছে, নিউক্যাসল আছে, বাট ম্যান ইউনাইটেড এর নেই, লিভারপুলের নেই, চেলসির নেই। এদের নাম দেখা যাচ্ছে না। নেই। তার মানে গেম উইক 19 এ ওই ৫ টা টিমের ২ টো ১০ টা টিমের মানে ৫ টা ফিক্সচার ১০ টা টিমের ২ টো করে ফিক্সচার আছে। ম্যান ইউর ২ টো ফিক্সচার আছে।
লিভারপুলের সাথে এবং ফুলহ্যামের সাথে। চেলসির দুটো ফিক্সচার আছে, ফুলহ্যামের সাথে এবং কোথায়? লেস্টার সিটির সাথে অ্যাজ অ্যান এক্সাম্পল। সো তো অবভিয়াসলি ডাবল গেম উইকে প্লেয়ার, আপনি ডাবল গেম উইকে যাতে আপনার বেশি প্লেয়ার থাকে ওই উইকের, সেটা আপনি চাবেন যারা ২ ম্যাচ খেলবে। আবার ব্ল্যাঙ্ক গেম উইকে যদি আপনি এখন, হ্যাঁ আমি ব্রুনোকে রাখবোই বা সালাকে রাখবো বা যাকে রাখবো, বাট ওর গেম নেই, আপনার ৪-৫ জন মাত্র খেললো। যেরকম অ্যাজ অ্যান এক্সাম্পল আমার এই টিমে কিন্তু কারেন্টলি ব্ল্যাঙ্ক গেম উইকে আছে মার্টিনেজ, আমার ডিফেন্ডার একটাও নাই, মানে মিচেল আর ডানকে আমি ধরছি না, আমি ৩টা ডিফেন্ডারের যারা খেলে সে তাদের একজনও নেই। গ্রিলিশ আছে, সালা নেই, ডেব্রয়ন আছে, ফার্নান্দেজ নেই। হ্যাঁ বার্ক আছে, বার্ককে আমি ঠিক আছে ধরলাম যেহেতু সে স্টার্ট করছে। সো ১, ২, ৩, ৪ জন, ক্যালভার্ট লুইন, ক্যালাম উইলসন। সো আমার অলরেডি জাস্ট মাত্র ৬ জন আছে। ব্যামফোর্ডও খেলছে না। সো আমি যদি এইভাবেই ট্রান্সফার করতে থাকি, যেকোনো রকম একজনকে আনি না আনি, তখন যদি আমি একটু ঝামেলায় পড়ে যাব। সো মাত্র ৬ জন প্লেয়ার খেলাটা অবভিয়াসলি আইডিয়াল হবে না। আচ্ছা। তো এন্ড অবভিয়াসলি পক্ষান্তরে এখানে এই গেম উইক 19 এ ৫ জন শুধু সিঙ্গেল প্লেয়ার থাকবে, ৬ জনের ডাবল থাকবে। সেটাও আমি চাবো না। আমি চাবো যে যত বেশি আমার ডাবল প্লেয়ার থাক, ১১ জনের ১১ জনই থাক পারলে বা সামথিং। সো এইজন্য আমাকে স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। আচ্ছা। তো ব্ল্যাঙ্ক গেম উইক কি সেটা আমরা একটু ব্রিফলি এক্সপ্লেইন করলাম। এখন আমরা একটু দেখব যে গেম উইক 18 ফিক্সচার আমরা যেটা বললাম স্টার্টিং 12 jan এর মানে যেই দিনটাতে শুরু হবে গেম উইক 18 ফিক্সচার, এই ৫টা ফিক্সচার আমরা দেখে এসেছি। আর ডাবল গেম উইক 19 স্টার্টস ফ্রাইডে 15 jan, মানে ১২ থেকে আপনার ১২, ১৩, ১৪ এর মধ্যেই মনে হয়, ইভেন ১৫ কিনা জানি না। এর মধ্যে ওই গেম উইক 18 এর ফিক্সচার গুলো খেলা হয়ে যাবে এবং ১৫ তারিখ থেকে গেম উইক 19 এর ফিক্সচার হবে। যেখানে যেই টিমগুলোর ব্ল্যাঙ্ক ছিল আপনার গেম উইক 18 এ তাদের ২ টো করে গেম আছে, যারা হচ্ছে এই ১০টা টিম: বার্নলি, চেলসি, ফুলহ্যাম, লিডস, লেস্টার, লিভারপুল, ম্যান ইউ, সাউথহ্যাম্পটন, ওয়েস্ট ব্রম, ওয়েস্ট হ্যাম। এখন এর মধ্যে অবভিয়াসলি আপনারা কোন টিমকে বেশি টার্গেট করবেন, কোন টিমকে কম টার্গেট। লাইক লিভারপুল ২ টো গেমে হোম, মো সালা কিনবেন, এক্সিলেন্ট অপশন অবভিয়াসলি। লিভারপুল ডিফেন্ডার। ম্যান ইউ ২ টো আওয়ে, ব্রুনো ভালো করে। সাউথহ্যাম্পটনের লেস্টার, লিডস যারা অনেক গোল টোল খাচ্ছে। সাউথহ্যাম্পটন অনেক ফর্মে আছে, তারা থার্ড ফোর্থ অন দ্য ইন দ্য টেবল আই গেস। লাস্ট আমার দেখা হয়নি, বাট কোয়াইট আপ দেয়ার, খুব ভালো ফর্মে আছে। লিডস ইন দেমসেলফ, ব্রাইটন, সাউথহ্যাম্পটন হোম। চেলসিরও মোটামুটি খারাপ ফিক্সচার একদম বলা যায় না। তারপর ওয়েস্ট হ্যাম আরেকটা ডিফেন্সিভের জন্য, ওয়েস্ট হ্যাম অ্যাটাকারও ভালো করতে পারে, বাট বার্নলি, ওয়েস্ট ব্রম দুটো একদম, দুটো ক্লিন শিটের অলমোস্ট একটা অপশন। সো ওয়েস্ট হ্যামের একটা গোলকিপার, একটা ডিফেন্ডার তো মাস্ট মনে হচ্ছে। সো এখানে তো অনেক নাম বলে ফেললাম, এবং আমরা ভুল করব যদি আমরা সিঙ্গেল যাদের একটা করে গেম আছে, যেরকম ম্যান সিটি ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা হচ্ছে, কোথায় সেটা? এখানে। সো ওখানেও ডে ব্রয়ন বা অন্যান্য প্লেয়াররা ভালো করতে পারে। স্পার্স শেফিল্ড ইউনাইটেড খেলছে। সো শুধু আমরা যে ডাবল খেলা খেলবো তা না, এখানে সন, কেইন ইজিলি অনেক বেশি পয়েন্ট পেতে পারে। লিভারপুলের সাথেই সন পয়েন্ট দিচ্ছে, কিংবা আর্সেনালের সাথে কেইন পয়েন্ট দিচ্ছে, অন্যরা পয়েন্ট দিচ্ছে। সো শেফিল্ড ইউনাইটেডের সাথে যারা ৩-৪টা করে গোল খায় এভরি গেম, তাদের সাথে অনেক বেশি পয়েন্ট দিতেও পারে। একটা ডাবল গেম উইক প্লেয়ারের থেকেও সে বেশি পয়েন্ট দিতে পারে, মেবি একটা ওয়েস্ট হ্যামের প্লেয়ার থেকে, অ্যাজ অ্যান এক্সাম্পল। আর আমি অন্য টিমগুলোর নাম অত বললাম না এখানে। বার্নলি, ফুলহ্যাম, লেস্টার সিটি, হ্যাঁ সাউথহ্যাম্পটন, চেলসি দেখতে হবে। লেস্টার সিটির হলো ফর্মের, যখন ফর্ম ভালো থাকে, বিশেষ করে বার্ডির, তখন থাকে, নাহলে থাকে না। ওয়েস্ট ব্রম এদের ব্যাপারে আসলে কথা বলার মতো কিছু নেই দেখেই হয়তো অতটা বললাম না। আচ্ছা, তো এখন আমি কি করব? অ্যাকচুয়ালি আমি এখানে লাস্টে লিখে রেখেছি, আমরা এগুলোতে আসবো পরে, যে হুইচ অপশন ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইওর ওন টিম। হোয়াট এম আই গোইং টু ডু, আমি অ্যাকচুয়ালি এখনো সিওর না, তো এই কারণে আমি সেভ ট্রান্সফার করছি। তো এখন হোয়াট ডু আই মিন, আমি একটু যদি এখানে আসি আমার টিমে, আমি যেটা বললাম যে আমার ৬ জন এই উইকে খেলানো আছে, ৫ জন নেই। মানে গেম উইক 18 এ, যেটা ব্ল্যাঙ্ক গেম উইক, শর্ট গেম উইকে। তো এখন আমি আমার প্রায় মিডল। এখন যদি কারো এরকম থাকে যে ৮ জন প্লেয়ার আছে ব্ল্যাঙ্ক গেম উইকে খেলার, তাহলে আমি বলব যে ওদেরকে ট্রান্সফার না করে আপনি ব্ল্যাঙ্ক গেম উইকে, যাতে ম্যাক্সিমাম প্লেয়ার আছে, আপনি ফ্রি ট্রান্সফার গুলো আস্তে আস্তে করে ওই দিকে আনেন। তারপরে প্রিপেয়ার গেম উইক 19 এ কোনো একটা অন্য চিপ ইউজ করেন, বা কিছু চিপ কেন ইউজ করতে হবে সেগুলো তো আমরা পরে আসছি। আর যদি অন্যদিকে থাকে যে না, আমার ডবল গেম উইকেরই অলরেডি অনেক প্লেয়ার আছে ৮ জন, এদেরকে আবার সরায়া আমার করতে হবে, তখন আপনি ডাবল গেম উইক কেন্দ্রিক একটা করলেন। ইন দ্যাট কেস দেয়ার আর ফিউ অপশনস। তো কি স্ট্র্যাটেজি হতে পারে, আমি যদি উপরে যাই একটু, এখানে আপনারা যদি দেখতে পারেন যে স্ট্র্যাটেজি ফর বিজিডব্লিউ মানে ব্ল্যাঙ্ক গেম উইক, আর ডিজিডব্লিউ ডাবল গেম।
সো অপশন এ হচ্ছে যে ইফ ইউ হ্যাভ ফার্স্ট ওয়াইল্ড কার্ড অর ওয়ান্ট টু ইউজ সেকেন্ড ওয়াইল্ড কার্ডটা একদমই রেকমেন্ডেড না। তো ফার্স্ট ওয়াইল্ড কার্ডটা গেম উইক 16 হুইচ ইজ 28 ডিসেম্বর মনে হয় ডেডলাইন, ওর মধ্যে আপনাকে ইউজ করতেই হবে, নাহলে আপনি ওটা হারাবেন। সো এবং খুবই রেয়ার, এটা 95% আমি বলছি যে হয়তো অলরেডি ইউজ করে ফেলছে, আরো মনে হয় বেশিও হতে পারে বা নাও হতে পারে। তো যাই হোক, মোস্ট লাইকলি আপনার ফার্স্ট ওয়াইল্ড কার্ড হয়তো ইউজ করা হয়ে গেছে। যদি না হয়ে থাকে, গেম গেম উইক 16 এর মধ্যে ইউজ করেন, তাহলে ডাবল গেম উইকের যত প্লেয়ার, অবভিয়াসলি একটা প্লেয়ার দুইবার খেললে প্রবাবিলিটি ইজ মোর দেন একবার খেললে, অবভিয়াসলি এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা গেম উইক 16 এর, সরি গেম উইক 19 এর ডাবল গেম উইকের বেশি বেশি প্লেয়ার আমরা ওই ওয়াইল্ড কার্ড ড্রাফটে নিয়ে আসলাম, আমাদের পছন্দ মতো আনতে পারলাম, টিম গুলো দেখে, ফিক্সচার গুলো দেখে। তো তাহলে তাহলে কি লাভ হলো? তাহলে গেম উইক 18 এ তো আমি অত ভালো প্লেয়ার গুলো পেলাম না, কারণ গেম উইক 18 এ তোরা খেলবে না। আপনি যদি এখন লিভারপুল থেকে যারা ব্ল্যাঙ্ক করছে, ম্যান ইউ যারা ব্ল্যাঙ্ক করছে, আমি একটু দেখো চেলসি ব্ল্যাঙ্ক করছে, আপনি অনেক প্লেয়ার আনলেন, তাহলে তো গেম উইক 18 এ ভালো, তাহলে আপনি ফ্রি হিটটা ইউজ করবেন। গেম উইক 18 এ ফ্রি হিট যদি আপনারা কেউ না জানেন, একটু ব্রিফলি যে আপনি ওয়াইল্ড কার্ডের মতো আপনি আনলিমিটেড ট্রান্সফার করতে পারবেন ওই উইকে, বাট শুধু ওই একটা উইকের জন্য। তো ওই উইকে আপনার ওই টিমটা থাকবে, পরের উইকে আপনার পাস্ট উইকের মানে গেম উইক 17 এর টিমটা গেম উইক 19 এ ফেরত আসবে। তো ভালো, আমি ওয়াইল্ড কার্ড করে আমি ওই গেম উইক 19 এর জন্য টিম সাজালাম, গেম উইক 18 এ ফ্রি হিট করলাম যেহেতু ব্ল্যাঙ্ক, তো গেম উইক 19 এ তাহলে বেঞ্চ বুস্ট করলাম। কারণ কি, 15টা প্লেয়ারই আমি এমন ভাবে আনলাম, 15টা বা ইভেন 14টা প্লেয়ার আমি এমন ভাবে আমার ওয়াইল্ড কার্ডে আনলাম যাদের ডাবল ডাবল গেম আছে বা যাদের অনেক সুন্দর ফিক্সচার আছে গেম উইক 19। তাহলে আমি বেঞ্চ বুস্টটা ইউজ করে ফেললাম, ম্যাক্সিমাইজ করে ফেললাম ইউজটা। এটা সেকেন্ড ওয়াইল্ড কার্ডও আপনারা গেম উইক 17 এ ইউজ করে 18 এ ফ্রি হিট খেলে 19 এ বেঞ্চ বুস্ট করতে পারেন। বাট কেন আমি সেকেন্ড ওয়াইল্ড কার্ড নট রেকমেন্ডেড এট অল বললাম, কারণ ভাই নেক্সট ডাবল গেম উইক একটা আছে, আরো আসবে ফর শিওর 29, এটা হলো এফএ কাপ কোয়ার্টার ফাইনালের জন্য ডাবল গেম উইক ডেফিনেটলি আসবে। করোনা ভাইরাস, কোভিড টোভিড নানান কারণে হইতে পারে, নানান রকম খেলা, আবার অলরেডি কিছু ফিক্সচার পোস্টপন্ড হয়েছে, তো ওই টিমগুলোর ডাবল গেম উইক থাকতে পারে। সো আরো সামনে ফিক্সচার পোস্টপনও হতে পারে, তো নানান রকম ব্যাপার আছে। গেম উইক 26 ও নাকি একটা ব্ল্যাঙ্ক থাকতে পারে, শোনা যাচ্ছে, এখনো কিছু ইয়ে না। তো তখন আরেকটা এরকম ব্ল্যাঙ্ক আসতে পারে। তো এখন যদি আপনার অলরেডি ওই যে যেটা বললাম একটু আগে, এই ডকুমেন্টটা দেখার আগে, যে আপনার যদি অলরেডি 7-8টা বা 6-7টা প্লেয়ার থাকে, 1-2টা এই যে ফ্রি ট্রান্সফার ইউজ করে, আপনার মনে হয় 5 ফ্রি ট্রান্সফার আছে গেম উইক 18-19 পর্যন্ত সবার রাফলি। তো ইউজ করে আমি প্লেয়ার আনি, 7-8টা থাকলে তো আমার ফ্রি হিট করে ওটা ইয়ে করার দরকার নেই। নেক্সট গেম উইকে যেদিন ব্ল্যাঙ্ক হয়ে যাবে হঠাৎ করে, হয়তো 1 উইক আগে আপনি জানবেন, আপনি 5 উইক আগে এভাবে জানবেন না। তখন আপনার দেখা গেল যে হ্যাঁ, আমার তো মাত্র 3টা প্লেয়ার বা 4টা প্লেয়ার, তখন হিট খেয়ে বা তখন একটা সাব অপটিমাল একটা টিম নিয়ে খেলানোর থেকে 7-8 কে 9-10 এ হয়তো উন্নীত করা এবং আপনার 5 উইক আছে এটা প্ল্যানিং করার সামনে নাও থাকতে পারে। সো ফ্রি হিটটার একটা ব্যাপার ওখানে থাকে, এবং ওখানে অন্যান্য অপশনও থাকে, বেঞ্চ বুস্ট অলরেডি ইউজ করে ফেলছে। সো এটা, তো আমি বলবো যে সেকেন্ড ওয়াইল্ড কার্ড একদম ইউজ না করতে, এই যাত্রায় পরে ইউজ করতে, কারণ পরেও লাগবে এটা। আচ্ছা, সো আমি অপশন বি তে আসি, যেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 95% অফ দ্য পিপলের। হ্যাঁ, এখন যে ইউ ডো নট হ্যাভ ফার্স্ট ওয়াইল্ড কার্ড এন্ড ডোন্ট ইন্টেন্ড টু ইউজ ইউর সেকেন্ড ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, তাহলে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, অপশন 1, যে এই যে ইউজ 5 ফ্রি ট্রান্সফার আপনার এই উইক থেকে, গেম উইক 14 থেকে, এই কারণে আমি ট্রান্সফার সেভ করলাম যাতে আমি আরেক উইক ইনফরমেশন পাই, বাট 2টা ট্রান্সফার পাই। যদি আপনার এই উইকে একটা এক্সট্রা ট্রান্সফার থেকে থাকে তাহলে তো 6টা। তো 5 থেকে 6টা ট্রান্সফার নিয়ে আপনি আস্তে আস্তে টিম বিল্ড করলেন। এখন আমি কোন দিকে যাব, যে গেম উইক 19 এর টিম বিল্ড করব ম্যাক্সিমাম, তাহলে ফ্রি হিট খেলবো 18 এ, নাকি আমি গেম উইক 18 এর জন্য টিম বিল্ড করব ব্ল্যাঙ্ক গেম উইকে ম্যাক্সিমাম প্লেয়ার, আর ফ্রি হিট করব 19 এ বা অন্য একটা চিপ ইউজ করব 19 এ। আচ্ছা, এই অপশনটা বলছে যে টু হ্যাভ অ্যাজ মেনি প্লেয়ার ফর ডাবল গেম উইক 19, তাহলে আমি ডাবল গেম উইক 19 এর জন্য যত প্লেয়ার আনা যায় আমার টিমে আস্তে আস্তে, যেরকম সাউথহ্যাম্পটন ডাবল খেলছে, আচ্ছা ঠিক আছে আমি আস্তে একটা সাউথহ্যাম্পটন স্ট্রাইকার আনি, চে অ্যাডামস বা হুএভার, বা রবার্টসন, লিভারপুলের দুটো ফিক্সচার আছে, বা ম্যানিউর আঘাতটা আনতে পারি, ম্যানিউর যদিও ফিক্সচার একটু মিক্সড, অত ইয়ে না, হ্যাঁ। সো এরকম করতে পারি, বা আমার যদি অলরেডি থেকে থাকে তাদেরকে রেখে দিই, আমি তাহলে রবার্টসনকে সেল না করি, বা ব্রুনোকে সেল না করি, বা যাই হোক সামথিং লাইক দ্যাট, যাদের ডাবল গেম, চেলসি ডিফেন্ডার ডাবল ডিফেন্স কারো আছে, আমার আছে যেরকম, তাদেরকে আমি সেল না করি, কারণ চেলসির তো আবার ডাবল গেম উইক আছে 19, এবং প্লেয়াররা যাদের গ্রিলিশ আমার টিমে আছে, কেডিবি যারা আমার টিমে আছে, যাদের সিঙ্গেল গেম উইক, তাদেরকে তাহলে আস্তে আস্তে সেল করে
ওই জায়গায় আমি ডাবল গেম উইকের প্লেয়ার আনতে থাকি অ্যাজ এন এক্সাম্পল। আচ্ছা, তাহলে তারপরে ওই তো ব্ল্যাঙ্ক গেম উইকে আমি 18 এ আমি ফ্রি হিট চিপ ইউজ করলাম, ওই উইকের জন্য আমি সাজালাম। এটার প্রো হচ্ছে এখানে আমি এবং বেঞ্চ বুস্ট ইউজ করলাম হয়তো গেম উইক 19 এ, যে এত প্লেয়ার আমি আনতে পারলাম, অনেক প্লেয়ার আমার থাকি গেল মানে 12 13 14 জন, যাতে আমি বেঞ্চ বুস্ট ইউজ করতে পারলাম। তাহলে এটার প্রোজ হচ্ছে বেঞ্চ বুস্টটা বিগ ডাবল গেম উইক 19 এ আমি ইউজ করতে পারলাম। সামনের ডাবল গেম উইক গুলো কত বড় হবে সেটা তো আমি এখনো জানি না, এখানে বেশ বড় 15টা ফিক্সচার এটা। আরেকটা হলো যে ফ্রি হিট গেম উইক 18 এ ইউজ করে ওই পাঁচটা ফিক্সচারের মধ্যে বেস্ট প্লেয়ার গুলা রাখলাম। আমরা যদি আবার একটু ব্যাকে যাই, যদি ফিক্সচার গুলা দেখি, যেরকম ম্যান সিটি ব্রাইটন, এখান থেকে 3টা প্লেয়ার আনা যেতে পারে। ম্যান সিটি কেডিবি, একটা ডিফেন্ডার, ইভেন লাইক স্টার্লিং, হুএভার। অ্যাস্টন ভিলার, স্পার্স, এখানে দুই পক্ষেরই আনা যেতে পারে। নিউক্যাসেল কে টার্গেট করা যেতে পারে। বাট এমনও যে আহামরি এক্সপ্লোসিভ সবকিছু কিন্তু না। আর্সেনাল ক্রিস্টাল প্যালেস একটু মানে ইউ ডোন্ট নো কাকে নিবেন। অবামেয়াং ওইরকম ফর্মে নেই। শেফিল্ড নিউক্যাসল কি মানে নিউক্যাসল কি 4-5টা গোল দিবে। উলভস এভারটন 0-0 হইতে পারে, 2-2 হইতে পারে। সো ইটস লাইক দ্যাট। মানে এমন না যে ম্যান সিটি ভার্সেস ব্রাইটন বা সবাই খুবই একটা হার্ড হিটিং টিম খেলছে, মানে বিগ এক্সপ্লোসিভ যে আসতে পারে তা না। যদি স্পার্স ফুলহ্যামকে খেলতো, একটা ইয়ে হতো অ্যাস্টন ভিলাকে না খেলে, অ্যাজ এন এক্সাম্পল আর কি। যদিও ফুলহ্যাম একটু ইমপ্রুভ করেছে, ওইভাবে বলা ঠিক না। এনিওয়ে, তো সেটা আপনাদের উপরে। তো আপনারা ম্যাক্সিমাইজ করে এখান থেকে 11টা প্লেয়ার তখন আনতে পারলেন। আর হচ্ছে আম, যে হ্যাঁ, ডাবল গেম 19 এর পর টিমটা একটা লেভেলে স্ট্রং থাকলো। লট অফ বেঞ্চ অপশন, কারণ আপনি বেঞ্চ বুস্ট করেছেন, তাহলে আপনার হয়তো অনেক বেঞ্চ অপশন আপনি এনেছেন যারা খেলে। সো তারাও খেলতে থাকবে। করোনা কোভিড এরকম সময় একটা বেঞ্চ অপশন থাকলে অনেক টিম রোটেট করে, যেরকম গার্দিওলা রোটেট করে থাকে। অনেকেই কোভিড হয়, ইনজুরি হয়, নানান রকম হয়। সো একটা ব্ল্যাঙ্ক, ওই যে অ্যাস্টন ভিলার একটা গেম ব্ল্যাঙ্ক হয়ে গেল হঠাৎ করে, ওদের ফল্ট ছাড়াই, অন্য লোকের অপোজিশনের ইয়া হওয়াতে। সো ইটস নট ব্যাড। কিন্তু এটার কনস কি? ব্যাড সাইড হলো যে 5 ফ্রি ট্রান্সফার দিয়ে আপনি বেঞ্চ বুস্টের জন্য এনাফ প্ল্যান নাও আনতে পারতে পারেন। যেরকম আমার 6 জন আছে ব্ল্যাঙ্ক গেম উইকের। এখন আমি 5টা ট্রান্সফার ইউজ করে আরো ধরে নিলাম 5 জনকে আনলাম। আমার যে এত সালা ব্রুনো ডাবল সবাইকে জলাঞ্জলি দিয়ে, ডাবল চেলসি জলাঞ্জলি দিয়ে আমি আনলাম ফর এক্সাম্পল, তাও আমার কি 11টা প্লেয়ারই হবে। 6-5-11। এখন আমার তো 3-4টে হিট খাইতে হবে। তো দ্যাটস নট অবভিয়াসলি আইডিয়াল। তো ওটা আমি বলছি না, ফ্রি ট্রান্সফার অ্যাঙ্গেলে আনছি। তো 11টা প্লেয়ার হয়, তো 11টা প্লেয়ারে বেঞ্চ বুস্ট করে দিলাম। আপনি আমার এটলিস্ট 12-13-14টা প্লেয়ার যদি হয়, তাহলে আমি বেঞ্চ বুস্ট করতে পারি। সো নট মে নট। তো এখানে একটা প্যারা হইতে পারে। ব্ল্যাঙ্ক গেম উইকে যেটা মে নট হ্যাভ দ্য মোস্ট এক্সপ্লোসিভ সেট অফ ফিক্সচার, এটা আমার আসলে বোল্ড করে দেওয়া লাগতো আই গেস। কারণ দেখলেন যে কি আর্সেনাল ক্রিস্টাল মানে চ্যামানো মার্কা কিছু কিছু শেফিল্ড নিউক্যাসল, উলভস এভারটন। হ্যাঁ, অ্যাস্টন ভিলা স্পার্স ক্যান বি, বাট স্পার্স কি পাগলায় যাবে অ্যাস্টন ভিলার সাথে? নাও হইতে পারে। ম্যান সিটি ব্রাইটন ইজ দ্য অনলি ওয়ান। এরকম যদি ম্যান সিটি ব্রাইটন বা লিভারপুল ফুলহ্যাম বা ম্যান ইউ ওয়েস্ট ব্রম বা চেলসি ভার্সেস শেফিল্ড ইউনাইটেড, মানে এরকম যদি 4-5টা এরকম মানে ভেরি ইমব্যালেন্সড ফিক্সচার হতো, তাহলে অনেক বেশি মানে বড় ভার্সেস ভেরি ছোট টিম, বা সামান ভার্সেস লিডস, কারণ লিডস অনেক গোল খায়, আবার লিডস গোলও দেয়। লিডসও ব্ল্যাঙ্ক করতেছে। যে বড় বড় টিম গুলো বলা ম্যাক্সিমাম ব্ল্যাঙ্ক করতেছে, শুধু ম্যান সিটি আর স্পার্স ছাড়া। সো অত বেশি এক্সপ্লোসিভ না। সো আপনি ম্যাক্সিমাইজ নাও করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আফটার ডাবল গেম উইক 19 কি হচ্ছে, আর এই ভালো জিনিসটা বেঞ্চ অফ অপশনটা আবার মানে খারাপও হতে পারে। কিভাবে? যে লট অফ মানি টাইড ইন বেঞ্চ প্লেয়ার্স। এখন আপনি ধরেন বোয়েনকে আনছি আমি, জ্যারড বোয়েন, কারণ ওয়েস্ট হ্যামের ডাবল ফিক্সচার আছে, আনছি। কিন্তু আমি ফ্যাবিয়ান্সকে, মানে 2টা প্লেইং গোলকিপার, 2জন 5-5 মিলিয়নের, যেটা আমার সবসময় দরকার নেই। আমার বেঞ্চে 5-6 মিলিয়নের মিডফিল্ডার সবসময় দরকার নেই, এবং এদের মধ্যে টাকাটা ঢুকে গেল। এখন আমি যদি বোয়েন সবসময় ভালো খেলবে নট নেসেসারিলি, তার জায়গায় যদি আমি সনকে আনতে চাই এজ এন এক্সাম্পল, 3 মিলিয়ন লাগবে। এখন 2-3টা লোককে ট্রান্সফার আউট করে ওই 2-3 মিলিয়ন আমাকে গেইন করতে হবে। গোলকিপার থেকে 1 মিলিয়ন পাবো, বা আরেক ডিফেন্ডারের থেকে, বা বাজেট মিডফিল্ডার থেকে 2.5 মিলিয়ন 1 মিলিয়ন পাই। 3 উইক পরে আমাকে সনকে আনতে হবে, অথবা 4টা হিট খাইতে হবে, যেটা তো অবভিয়াসলি। সো এন্ড ইউ নিড মোর এফটিস টু ডাউনগ্রেড দেম। সো এটা হলো কনস। আচ্ছা, ঠিক আছে। তাহলে অপশন 2 তে আসে। অপশন 2 তে কি? অপশন 2 হচ্ছে সেম জিনিস, যে বিল্ড ইউর টিম ফর ইউজিং ট্রান্সফার ফর গেম উইক 19। গেম উইক 19 এর ম্যাক্সিমাম প্লেয়ার ফ্রি হিট ইন গেম উইক 18, সেম। কিন্তু ইনস্টেড অফ ইউজিং বেঞ্চ বুস্ট, ইউজ ট্রিপল ক্যাপ্টেনশিপ।
আচ্ছা, ট্রিপল ক্যাপ্টেন মানে হচ্ছে খুবই সিম্পল। ওই দিন আপনার ক্যাপ্টেন ৩ গুণ পয়েন্ট দিবে, দ্বিগুণ না দিয়ে। আচ্ছা, এটার প্রোস কি? যে আম একই আলাপ, ওই আলাপগুলো আমি আর বললাম না। যে আমি যেটা বললাম যে 5 ফ্রি ট্রান্সফার দিয়ে আমি যদি ১৪, ১২, ১৪, ১৫ জন প্লেয়ার না আনতে পারি, এটলিস্ট ১১ জন আনতে পারি, তাহলে একজনকে আমি ট্রিপল ক্যাপ্টেন দিলাম। আর ফ্রি হিট খেললাম গেম উইক 18 এ। নাথিং রং। You can use triple captain chip in double game week 19 to ensure captain has 2 games like Salah, Man U, Burnley, Bruno, Fulham, Liverpool. বা even if you are feeling very মানে কি বলবো ম্যাভারিক টাইপ, মানে পান্ট ডিফারেন্সিয়াল টাইপ, সাউথহ্যাম্পটন একটা প্লেয়ার ক্যাপ্টেন হতে পারে, লেস্টার একটা প্লেয়ার ক্যাপ্টেন হতে পারে, চেলসি একটা প্লেয়ার ক্যাপ্টেন হতে পারে। সো এরকম। এবং ফ্রি হিট গেম উইক 18 এ করে একটা বেস্ট মোটামুটি একটা কাভার দেওয়া গেল ওই ফিক্সচার। এবং লট অফ বেঞ্চ অপশন গেম উইক, লট অফ বেঞ্চ অপশন এখানে নাও হতে পারে, নট নেসেসারিলি, এটা মে স্টিল বি স্ট্রং, এটা বাদ দিয়ে, কারণ লট অফ বেঞ্চ অপশন নাও হতে পারে যদি আপনি ট্রিপল ক্যাপ্টেন করতে চান। সো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু ট্রিপল ক্যাপ্টেনের একটা জিনিস কি, এটা হচ্ছে একটা প্লেয়ারের উপরেই। এখন আপনার ১৫টা ফিক্সচার আছে। আপনি ফ্রি হিট করে বা যেভাবেই করে প্লেয়ার এনে এনে বাড়িয়ে বাড়িয়ে একটা বেঞ্চ বুস্ট করে বা যেমনি হোক একটা আপনি ১১টা প্লেয়ারের থেকে একটা অনেক বড় আউটপুট পেতে পারেন। এক ট্রিপল ক্যাপ্টেন তো একটা প্লেয়ারের উপরেই। সো ভালো করলে করলো, একজনই করলো, কতই বা করবে, একজন কি ১০টা গোল দিবে? মানে সো লাইক দ্যাট। তো ওটার ইউটিলিটি, হ্যাঁ, ওটা কিন্তু যেকোনো একটা স্মলার ডাবল গেম উইকে হইতে পারে। যে লাইক ম্যান ইউ ২টা গেম আছে বা ম্যান সিটির ২টা গেম আছে। একটাই এক্সট্রা গেম। কিন্তু ম্যান সিটি তো ২ বার খেলছে। আমি ডে ব্রয়নকে দিলাম ক্যাপ্টেন। তো ওটা তো ওই দিনেও ইউজ হইতে পারে। তো এইখানে তো ৫টা এক্সট্রা। তো হোয়াই উইল আই নট গেট মোর ইউজ? তো এখানে ওই কনভারসেশনটা আছে। বাট একেকজনের একেক রকম চিন্তা। সো এখানে আমি হয়তো ওই যে এগেইন কনস হচ্ছে এই ব্ল্যাংক গেম উইকে অত বেশি এক্সপ্লোসিভ ফিক্সচার হয়তো নেই। ১টা ২টো ছাড়া। তো এন্ড দেয়ার উইল বি মোর ডাবল গেম উইক। সাচ এস ডাবল গেম উইক 29 বললাম যেটা। যেখানে where big hitter may have better double fixtures. এটা আমি কেন বললাম এখানে? কারণ সালার কিন্তু ম্যানিউ আর বার্নলি, ফুলহাম আর বার্নলি না। যদিও ম্যানিউর ডিফেন্স এমন আহামরি কিছু না, তারপরে দিজ আর বিগ গেমস। বা ব্রুনোর ফুলহ্যাম অ্যান্ড লিভারপুল, ব্রুনো যদি ফুলহ্যাম আর শেফিল্ড থাকতো আমি হয়তো ২ বার চিন্তা করতাম না, অ্যাজ এন এক্সাম্পল। বাট লিভারপুলও গোল টোল খাচ্ছে, কিন্তু ইটস নট লাইক দ্যাট, না মানে ওভাবে হয় না। সো যদি এরকম হয়, আমরা পরে জানতে পারি ডাবল গেম উইক বা সামথিং, সালার অ্যাকচুয়ালি ২টা মানে যেটাকে বলে মোয়া ফিক্সচার থাকলো, হতে পারে শেফিল্ড হলড বাই ওয়েস্ট ব্রম বা সামথিং লাইক দ্যাট, বা কেডিবির থাকলো, কিংবা জারি থাক, হ্যারি কেইন, সন থাকতে পারে। সো ট্রিপল ক্যাপ্টেন ওখানে বেটার ইউজ হতে পারে আরো। আচ্ছা, সো ওই যে বলছি যে ট্রিপল ক্যাপ্টেন ইজ অনলি ওয়ান প্লেয়ার হুইচ ক্যান বি ইউজড ইন স্মল, ইভেন স্মল ডাবল গেম উইকও। বাট এখানে ৫টা এক্সট্রা ফিক্সচার আছে, যে দিস মে বি দ্য বিগেস্ট ডাবল গেম উইক, মানে বা বই এর থেকে ছোট হতে পারে, বড় হওয়াটা আনলাইকলি। সো এটা। আচ্ছা, তো সবকিছুতে বলে অপশন 3 তে আসি আমি। অপশন 3 হচ্ছে যে উল্টাটা। কি? ইউজ 5 ট্রান্সফারস বা 5 to 6 যেটাই আপনার থাকুক, টু বিল্ড ইউর টিম টু হ্যাজ মেনি প্লেয়ার ফর ব্ল্যাঙ্ক গেম উইক 18। এখন কাহিনী কি, ব্ল্যাঙ্ক গেম উইকে আপনার ওই যে আমার যেরকম ৬ জন আছে, আমি আস্তে আস্তে ট্রান্সফার করে করে বা হয়তো আলটিমেটলি ২-১ জনকে আমি রেখেও দিতে পারি। আমি ১০ থেকে ১১ জন খেলানোর চেষ্টা করি। একজন কম খেললে কি হবে? কেন, আমাদের অ্যাস্টন ভিলার আমি তো গ্রিলিশ গোলকিপার, আমি তো ১০ জন খেলাইছিলাম মনে হয়। সো আমি আবার ৯-১০ জন খেলাইলাম সামথিং, যে ফর ব্ল্যাঙ্ক গেম উইক 18। তারপরে কি? ইউজ ফ্রি হিট চিপ ইন ডাবল গেম উইক 19। এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে যে, হ্যাঁ, আমি কোনো মতো ৬ জন আছে, কারো হয়তো ৫ জন আছে। ৪-৩ জন থাকলে ওখান থেকে উঠে আসা হয়তো প্যারা। বা ৭-৮ জন থাকলে তো আই উড সে ডেফিনিটলি গো ফর ইট। বাট ৬ জন থাকলে আপনি ১০-১১ জন আনার চেষ্টা করেন, যাতে কোনো মতে খেলা যায়। একজন কম থাকলেও প্যারা নাই, কোনোভাবে ব্ল্যাঙ্ক গেম উইক 18 টা চলে গেল। তারপরে ইউজ ফ্রি হিট ইন গেম উইক 19 কেন বলছি? কারণ তখন পটেনশিয়ালি আপনার ২২ টা ফিক্সচার। মানে ১১ টা প্লেয়ার, ১১ জনেরই আপনি পিক করলেন। কারণ ফ্রি হিট তো, আপনি তো আনলিমিটেড চেঞ্জ করলেন ওই দিনের জন্যই, ওই উইকের জন্যই। সো আপনি আপনার মতো করে প্লেয়ার আনলেন। হ্যাঁ, ফর এক্সাম্পল সালাহ, রবার্টসন একসাথে, মানে ইভেন যদি হতে পারে। আম আবার এদিকে চেলসির একটা ডিফেন্ডার, একটা অ্যাটাকার হতে পারে, যদি তাদের অ্যাটাকার যদি আমরা আইডেন্টিফাই করতে পারি ৪-৫ উইকে কে একজন টপ, এরকম এখন দেখা যায়। ম্যান সিটির যদি একটা ফিক্সচার, ওকেও রাখা যেতে পারে বা না রাখা যেতে পারে। ব্রুনো ফার্নান্দেজ, ম্যান ইউর আরো কেউ,
লেস্টার সিটির প্লেয়ার, সাউথহ্যাম্পটনের প্লেয়ার, ওয়েস্ট হ্যামের প্লেয়ার, লিডসের প্লেয়ার, সবকিছু ভরে আপনি 22টার মতো ফিক্সচার পেতে পারেন। সো এটা একটা ভালো। এবং ব্ল্যাঙ্ক গেম উইকে যেহেতু অত চরম ফিক্সচার নেই, মানে চরম টার্গেট করার মতো, এক্সেপ্ট মেবি ম্যান সিটি, ব্রাইটন ধরে নিলাম, যদিও ম্যান সিটি কখনো মেঘ, কখনো বৃষ্টি, এই টাইপ, বা কখনো মানে চরম খেলতেছে, বা কখনো ইয়ে করতেছে। সো ওইখানে ফ্রি হিটটা ইউজ করে মানে হয়তো অতটা বেশি ম্যাক্সিমাইজ করা নাও যেতে পারে। সো এবং এই যে এখানে লিখেছি যে may not have so making free transfers to get 9 to 11 players who still have okay fixture after double game week 19, কারণ ডাবল গেম উইক 19 আপনি ফ্রি হিট করছেন, তো ensure you have the maximum amount of player playing 2 games and keeping the bench boost intact for double game weeks, other future double game week, কারণ ideally using second wild card before 1 week before double game week, কারণ আপনি জানেন ডাবল গেম উইক এরকম আছে, আপনি 1 উইক আগে ওয়াইল্ড কার্ড ইউজ করলেন, ওই উইকের প্লেয়ার গুলো বেশি নিয়ে তারপরে ওই উইকে বেঞ্চ বুস্ট করেন। যেমন আমার বেঞ্চের অবস্থা খুবই খারাপ, সো আমাকে এখন ওই বেঞ্চ প্লেয়ার সরায় অন্য লোক আবার খেলায় না লোক এনে আমাকে বেঞ্চ বুস্ট করতে হবে। সো ওটা একটা প্যারা, অনেক বেশি ট্রান্সফার, অনেক বেশি ফান্ডিং এদিক ওদিক। যাদের অলরেডি আছে তাদের হয়তো ইজিয়ার, তো দে মাইট গো দ্যাট পথ, দে গট দ্যাট পাথ ইন গেম উইক 19, বাট আমার জন্য হয়তো নট দ্য আইডিয়াল। সো আমি এটা করতে পারি, গেম উইক 19 ফ্রি হিট করতে পারি, গেম উইক 18 6টাকে বাড়িয়ে 9-10 করে করতে পারি। এটা ডাউন সাইড কি, কনস কি, যে ওই যে বললাম যে মে নট বি এবল টু ব্রিং ইন এনাফ ব্ল্যাঙ্ক গেম উইক প্লেয়ার্স। আমি একটা লেভেলে হয়তো পারলাম, আরেকজন 3-4জন প্লেয়ার থাকলে 5টা ট্রান্সফার নাও আনতে পারে। এবং জাস্ট ওদেরকে টার্গেট করে, যেরকম আমার আরেকটু যদি আমি একটু দেখাই, আমার ক্যালাম উইলসন আছে। আমি একটা মনে মনে ভাবছিলাম যে চে অ্যাডামসকে আনবো, কারণ ক্যালাম উইলসন এই গেম উইকে ফুলহ্যাম, নেক্সট দেখেন ম্যান সিটি, লিভারপুল, লেস্টার সিটি, এবং ব্ল্যাঙ্ক গেম উইকে আবার সে শেফিল্ডকে খেলে। তো আমার এখন যদি আমি এই পথে যাই যে ব্ল্যাঙ্ক গেম উইকেট 10 প্লেয়ার আমি রেখে দেবো, তাহলে আমি ক্যালাম উইলসনকে বের করলাম না। অথচ আমি কিন্তু চে অ্যাডামসকে আনতে চেয়েছিলাম, যার কিনা ফিক্সচার হচ্ছে 15-এ ফুলহ্যাম, তারপরে ওয়েস্ট হ্যাম, ও লিভারপুল টাফ, বাট ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম, ম্যান সিটি আর লিভারপুলের থেকে অবভিয়াসলি ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম বেটার, কারণ চে অ্যাডামস ইজ ইন ফর্ম, সাউথহ্যাম্পটন ইন ফর্ম। বাট আমি যদি এই পথে যাই তাহলে আমি এটা করবো না। সো এই যে এই 2 উইক যে আমি পটেনশিয়ালি, মানে এমন না যে ক্যালাম উইলসন ম্যান সিটি লিভারপুল সে কিছু দিয়ে পারবে, সে পেনাল্টি নেয়, চে অ্যাডামস কিন্তু পেনাল্টি নেয় না, পেনাল্টি পেতে 1 সেকেন্ড লাগে। লিভারপুল কিন্তু পেনাল্টি 2-1টা দিয়েও ফেলেছে, ম্যান সিটিও দিয়ে ফেলেছে, লেস্টার সিটির সাথেই না 3টা পেনাল্টি দিল না কি জানি, লাইক দ্যাট, মানে ক্যান হ্যাপেন। ওয়েস্ট ব্রমের সাথে গোল খাইছে, নিউক্যাসলের সাথে খাইতে পারে, লাইক বাট প্রবাবিলিটি ইজ লেস, রাইট? তো এই যে 2 উইক আমি যদি 10 পয়েন্ট হারাই চে অ্যাডামসকে রানে, সো এরকম কিছু ডাউন সাইডও আছে, বাট মানে ডাউন সাইড যে ফর শিওর কি না এটা আপনাকে চিন্তা করতে হবে। তো ইটস লাইক দ্যাট, মে নট, এবং মে নট বি এবল টু ব্রিং এনাফ প্লেয়ার, আমি এনাফ নাও আনতে পারি। এবং আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমি আনলাম বা ক্যালাম উইলসনকে রাখলাম, একটা লেভেলে আমার লাভ হইলো, ক্ষতি হইলো না, ঠিক আছে, মেনে নিলাম। এখন আমি ডাবল গেম উইকের 11টা প্লেয়ার আনলাম, 22টা ফিক্সচার, উফ চরম। কিন্তু ওই ডাবল গেম উইকের কিছু প্লেয়ার যদি মানে দুটা ম্যাচ না খেলে, মানে যদি রোটেট হয়, কারণ 3 দিন পর পর খেলা হবে অবভিয়াসলি ডাবল গেম উইক, ওয়ান আফটার দ্য আদার। যদি আমরা একটু আবার এখানে যাই, কোন ইয়েতে ছিল, গেম উইক 19-এ আসি, ফুলহ্যাম চেলসি, ফুলহ্যাম চেলসি ফ্রাইডেতে খেলতেছে, আবার খেলতেছে টিউসডে, একটা লেভেলে ঠিক আছে। কিন্তু স্পার্স, ও স্পার্সের তো ফিক্সচার একটা, লিভারপুল, হ্যাঁ লিভারপুল ম্যানিউ খেলা সানডেতে, আবার ফুলহ্যাম ম্যানিউ খেলা ওয়েডনেসডেতে, সো 3 দিন গ্যাপ। সো অনেক সময় দেখা যেতে পারে যে কেউ কেউ রোটেটও হইতে পারে, হয়তো পিপল লাইক ব্রুনো সালা এরা হয়তো হবে না, বাট অন্যান্য, আপনি তো সব ব্রুনো সালা আনবেন না, বা আনা সম্ভব না, মানে 12 মিলিয়ন 10 মিলিয়ন প্লেয়ার, এমন কোনো প্লেয়ার আনলেন যারা রোটেট হয়ে গেল, একটা ম্যাচই খেললো, তো আলটিমেটলি তো লাউকো 2 হইলো। তো আমি ফ্রি হিট ইউজ করলাম, দেখা গেল আমার 5টা প্লেয়ার ডাবল খেললো, 6টা প্লেয়ার খেললো, তো এরকম একটা পটেনশিয়াল থাকতে পারে, বিশেষ করে ম্যান সিটি তো যদি একটা গেম। এবং এতে করে কি হবে, we may just by bringing in 2 game players, you may ignore player who have 1 game in double game week 18, 19, sorry, like Kane, Son versus Sheffield United, KDB বা আদার সিটি প্লেয়ার ভার্সেস ক্রিস্টাল প্যালেস, এদের ভালো ফিক্সচার, একটা ফিক্সচার শেফিল্ড ইউনাইটেডের সাথে কেন 2 গোল দিল, আমি কেনের বদলে ভার্ডিকে আনলাম। ভার্ডির কি সাউথহ্যাম্পটন হোম, চেলসি হোম, যদিও লাস্ট ইয়ার সাউথহ্যাম্পটন একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম স্কোর 9-0, ভার্ডি 4টা গোল, এটা হবে না। দেখা গেল সাউথহ্যাম্পটন চেলসির সাথে মিলে ভার্ডি একটা গোল দিল, আর কেন একাই শেফিল্ডের সাথে 2-2টা গোল দিল, সো ইটস লাইক দ্যাট।
তো এরকম হইতে পারে যে আমার লস হয়ে গেল তখন। বা সন বা ইভেন কেভিন ডে ব্রুইনা এগেইনস্ট ক্রিস্টাল প্যালাস। সো এরকম একটা দেখা যেতে পারে যে ফ্রি হিটের ওই নেশায় যে হ্যাঁ, এখন তো আমি ফ্রি হিট চুজ করে ফেলাইছি। এখন তো আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ২ গেমেরই প্লেয়ার আনতে হবে। কিন্তু দেন আই ক্যান লুজ আউট অন পয়েন্ট লাইক হ্যারি কেইন ফ্রম এগেইনস্ট শেফিল্ড ইউনাইটেড। সো এগুলা কিছু ব্যাপার থাকে। এবং আমি আবার যেহেতু বলেছি হুইচ অপশন ইস বেস্ট, ইট ডিপেন্ডস অন ইউর ওন টিম। এবং আমি বলব যে যদি আপনার ওয়াইল্ড কার্ড না থেকে থাকে, ফার্স্ট ওয়াইল্ড কার্ড এই উইকে যদি চরম কোনো প্যারা না থেকে থাকে, আপনি ট্রান্সফারটা সেভ করেন। নেক্সট উইকে আমরা আরো ইনফরমেশন পাবো। নেক্সট উইকে আপনার ২ টা ট্রান্সফার থাকবে। ওখানে আপনি একটা করে পরের উইকে আরো একটা ক্যারি করতে পারেন। যত পরে ট্রান্সফার গুলো করা যায়। কারণ আপনি যেদিকেই যান, গেম উইক 19 এর প্লেয়ার আনতে যান, গেম উইক 18 এর প্লেয়ার আনতে যান, এটা আরো ৪-৫ উইক পরে। বা ওয়েল ৪-৫ উইক অ্যাকচুয়ালি না, আরো ৩ উইক ৩-৪ উইক পরে। কারণ উইক গুলো মানে অ্যাকচুয়ালি একটা ৭ দিনে ২ টা উইক হয়ে যায় কখনো। তো এর মধ্যে ওই প্লেয়ারটা ইনজুরি হয়ে যেতে পারে। আপনি চিন্তা করে আনলেন ১৪ গেম উইক যে ১৯ এ আমার চে অ্যাডামস খেলবে, ওরে আমি এখনই আনি। বা হুএভার। বা ১৮ তে আমার ওই স্পার্স এর একটা ডিফেন্ডার খেলবে, আমি এর এখনই আনি। চিলওয়েল সরাই দেই। টাটা বাই বাই। কারণ ওর কিন্তু যদি ওই বেটা ইনজুরি খায় নেক্সট উইকে বা সামথিং, সো এগুলোর অনেক ব্যাপার থাকে। সো অ্যাকচুয়ালি যদি ক্যারি করে নেওয়া যায় ২ টা করে ট্রান্সফার টুয়ার্ডস দ্য ল্যাটার পার্ট, যেখানে 18 এর কাছাকাছি বা 19 এর কাছাকাছি, তখন একটু আপনি একটা বেটার আরো বেটার আউটলুক পাবেন। অবভিয়াসলি উইথ ইচ পাসিং ডে ইউ গেট আ বেটার আইডিয়া। এবং গেম উইক 15 নেক্সট উইকে হলো ৭ দিন গ্যাপ আছে। এখন ১৯, পরের দিন ২৬। এর মধ্যে লিগ কাপ কিছু কোয়ার্টার ফাইনাল আছে। ম্যান ইউ খেলছে, ম্যান সিটি খেলছে, এভারটন খেলছে, নিউক্যাসল মনে হয় খেলছে। আরেকটা কি আর্সেনাল খেলতেছে মনে হয়। সো সামথিং লাইক দ্যাট। আ সো আচ্ছা, এখন আমরা দেখি আমার একেবারে যে করতে হবে তা না। হ্যাঁ, সো নিউক্যাসল, আর্সেনাল, ম্যান সিটি, এভারটন, ম্যান ইউ, টটেনহাম। টটেনহামও আছে, রাইট। স্টোক সিটি ভার্সাস স্পার্স। সো ১, ২, ৩, ৪, ৫, ৬ টা প্রিমিয়ার লিগ টিম খেলছে। তো এরা আউট হলে এদের কিছু পোস্টপোন ফিক্সচার আছে, যেরকম বিশেষ করে ম্যান সিটি আর ম্যান ইউনাইটেড এবং নিউক্যাসলেরও অ্যাস্টন ভিলার সাথে। এগুলো আগে পিছে হইতে পারে। এই গেম উইক 17, 18 এর ভিতরেও ঢুকতে পারে। সো তখন হয়তো দেখা গেল যে আরেকটা ডাবল গেম উইক আমরা পেয়ে গেলাম। মানে ওই একটা টিমের জন্য। সো ওদের প্লেয়ারকে আমরা তখন আবার ট্রান্সফার করতে চাবো না এই উইকেই। সো অনেক পারমুটেশন কম্বিনেশন আছে। এত চিন্তা করার দরকার নেই। প্লাস একটা চিন্তা করে আগাইলেও যে কিছু ওয়ান গেম উইক উইল হোপফুলি নট মেক ইউর ব্রেক অর ইউর এফপিএল সিজন হোপফুলি। সো এটাই আরকি। এইটা নিয়ে আগানো এবং নিজের টিমে নিজের চিন্তা করে করা। আমি একটা বলবো, আরেকজন একটা বলবে। আমরা বেস্ট ইন্টারেস্ট থেকে বলবো। কারণ আমরা তো আর জানি না কোনটা 100% ঠিক। সো আপনার নিজের থেকে ডু হোয়াট ফিলস রাইট। এটা আমি অলওয়েজ বলব। বাট ইফ ইউ ক্যান সেভ ফ্রি ট্রান্সফারস দিস উইক ডেফিনিটলি আপনারা করতে পারেন। আমিই করতেছি। হ্যাঁ? যে হলো জীবনেও আমি খুবই রেয়ারলি এটা করি। সো এটাই বলব। আ সো আপনাদের যদি obviously যদি YouTube এ দেখেন, বাংলা এফপিএল ফেসবুক পেজে দেখেন, এফপিএল কমিটি বাংলাদেশ সেটা যাবে। দেখেন। প্লিজ ফিল ফ্রি টু লাইক, কমেন্ট, আপনাদেরও অ্যাডভাইসও দিবেন। আপনাদের ভিউ পয়েন্টটা আমার টিমের কি হতে পারে সেটাও দিবেন। কারণ উই লার্ন ফ্রম ইচ আদার। আমিও আপনার কাছ থেকে শিখবো। আপনারাও হয়তো কিছু শিখতে পারবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে আমার থেকে এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।